পাখির গায়ে দেখলাম লেখা। নবীজি বললেন বাকি অংশটা বলো। এর বাকিটা বলো, এটুক তো বললাম। বলো হুজুর পাখির গায়ে লেখা আছে কালেমা, কিন্তু ঠোঁট দিয়া ময়লা পান করে, ময়লা খায়। নবীজি বললেন আমি দেখতেছি অচিরেই কিয়ামতের আগে একদল আলেম বাইর হবে, তাদের জবানের মধ্যে থাকবে কালেমা, লিবাসের মধ্যে থাকবে সুন্নতি, দাড়ি টুপি জুব্বা সব ঠিক থাকবে। ওরা হারামের সঙ্গে জড়িত হয়ে যাবে, ওরা দুনিয়ার মধ্যে সুদ ঘুষের সঙ্গে জড়িত হয়ে যাবে, জিনা ব্যভিচারের সঙ্গে জড়িত হয়ে যাবে। ওই আলেমগুলোর ভিতরে যেরকম থাকবে ভিতরটা একরকম থাকবে, উপরটা একরকম থাকবে। উপরে লিবাসের মধ্যে ইসলাম থাকবে, ভিতরে থাকবে মুসলমান জানোয়ারের মতো চেহারা। ধরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন আমি দেখতেছি অচিরেই একদল আলেম বাইর হবে, ওরা কোরআন তেলাওয়াত করবে, ইসলামের দাওয়াত দিবে, কিন্তু ওরা মানুষ হত্যা করতে বিদ্যাবত করবে। দেখেন সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনা ব্যভিচারের মধ্যে জড়িত হয়ে যাবে। নবীজি বলে গেছে। আল্লাহু আকবার। এখন তাকা দেখি রে মুসলমান, অল পৃথিবীর মধ্যে একই ক্যাটাগরি। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাকায় দেখেন মুসলমান, আজকে আলেমে আলেমে কোনো মহব্বত নাই, মিল নাই। জালিমদের যে রকম ব্যবহার, আলেমদেরও সেই রকম ব্যবহার। আলেমের বৈশিষ্ট্য যা হওয়ার দরকার ছিল সেটা আমাদের মধ্যে নাই। এই জন্য আল্লাহ বলেন কিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও। আমার আল্লাহ ডাকতে বলতে যদি বলতে ইউহান্নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ কয় শোনো ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে কায় কি বলে? আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতো মানুষেরা গো, আল্লাহ যদি বলতো ইউহান্নাস, নাস বলে নাই, আল্লাহ বলছি আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, ঈমানদার পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। কিসের মধ্যে? যদি বলেন কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিকত্ব হলো একটা নয়, দুটো নয়, ৮২টা। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নারী সতীত্ব বাড়া দিয়া, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে ঘুম পাড়ানো। এখন ইসলাম মানে শান্তি নরে বাবা। শুধু শান্তি যদি হতো, আজকে ইসলামের মধ্যে সব কিছু আছে, এই একটা আয়াতের তাফসীর যদি বাংলাদেশের আলেম ওলামা করতো, আমার দেশের শান্তি বয়ে আনতো। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইসলামটা কি? ইসলামটা কি? ঈমানটা কি? ঈমান এবং ইসলাম আমাদের চিনার দরকার, আমলটা চিনার দরকার। আজকে ইসলাম চিনে নাই। ইসলাম মানে যদি শান্তি হয়, তাহলে আপনার দ্বারাই কোনো মানুষ কষ্ট পাইতে পারবে না। ইসলাম মানে যদি শান্তি হয়, আপনার দ্বারাই কোনো মানুষ বিপদে পড়তে পারে না। ইসলাম মানে যদি শান্তি হয়, আপনার দ্বারাই মানুষের কোনো মঙ্গল হতে পারে না। ইসলাম মানে যদি হয়, ইসলামের আবিধানিক পথটা যদি তুমি বুঝতা, এই দুনিয়ার মধ্যে তোমার দ্বারা শুধু শান্তি আসতো আর শান্তি আসতো। কেন আজকে শান্তি নাই? কারণ তুমি ইসলামের মধ্যে ঢোকো নাই, হাফ মুসলমান হইছো, পরিপূর্ণভাবে মুসলমান হতে পারো নাই। এই জন্য আল্লাহ কয় পুরোপুরি মুসলমান না হয়ে কবরে আইসো না। তার মানে বুঝতে আর বাকি নাই, এখনো হাফ মুসলমান আমরা আছি। ধরে বলেন ঠিক কিনা? কবরে যেতে হলে মুসলমান হওয়া লাগবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? কবরে যাইতে হলে মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? মুসলমান হওয়া লাগবে। ইমানদার বলে দাবি করো, মুসলমান হওয়া এত সহজ না রে বাবা। এই মুসলমান শুধু এখন নামে বলছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এই মুসলমান হইতে লাগলে যা যা প্রয়োজন, এইগুলো যদি আপনার ভিতরে না থাকে, সে একলা যদি না থাকে, যদি আপনার ভিতরে যদি এই সাক্ষী দিচ্ছেন তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সাক্ষ্য দিলেন, আমি সাক্ষ্য দিলাম কি? আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাক্ষ্য দিয়েছেন কি? আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। এখন দুনিয়ার মধ্যে শুধু শিরকি গুনাহ করি আমরা, এত পরিমাণ শিরকি গুনাহ করি। গরুটা ছিল বিলে বাঁচলাম, চাকরি ছিল বিলে বাঁচলাম, বিদেশে গেছিলাম বিলে বাঁচলাম, ব্যবসাটা ছিল বিলে বাঁচলাম, ছেলেটা ছিল বিলে বাঁচলাম। আল্লাহর কসম করে বলি, হাসতে হাসতে এত গুনাহ করে ফেলি, এত পরিমাণ গুনাহ আমরা করে ফেলি। এই গুনাহ মাফের দরকার আছে কিনা? এই গুনাহ মাফের জন্য আল্লাহ মাহফুজ রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে খাস্তওয়া করে আল্লাহ বলে ডাক দিলে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ও দরদি বন্ধু শুনে নাও গো, দিলের কান্ডা লাগা শুনে, একটা হলো ইসলাম আর একটা হলো ঈমান, একটা হলো আমল আর একটা হলো ঈমান। একটা হলো, আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো দাম নাই, এই বডিটার মূল্য থাকবে রূহ যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে থাকবে। রূহটা ভিতরে নাই আর বডিটার মূল্য নাই। দেখা যায় বাবা মা 2 বছর 5 বছর, যুবক 5 বছর 10 বছর বিছনায় পড়ে আছে, তারপরও বাবারে বিদায় করি না, তারপরও মারে বিদায় করি না। কেন করি না? কেন করি না? কেন করি না? একটাই কারণ হলো, তার ভিতরে এখন রূহ আছে। দেখা যায় বডি খানা পচে গেছে, বডির মধ্যে পোকা লেগে গেছে, তারপরও তারে বিদায় করে দিই না। কেন করি না? কেন? জবাব শোনো, কারণ ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকে, ওই বডিটা বিদায় আমরা দিই না, তাকে সযত্নে রেখে দেওয়া হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার দেখতে শুনতে বালা, চেহারা বালা, বডি বালা, ও মুসলমান আত্মা সব বালা, ভিতরে কোনো ভিতরে রূহটা নাই, ওই বডিটার কোনো দাম নাই। জোরে বলেন ঠিক আসেনি? বডিটার কোনো দাম নাই। কত যুবক দুর্ঘটনায় মারা গেল, রূহ না থাকার কারণে তারে বিদায় করে দিল। কত বৃদ্ধ দুনিয়ার মধ্যে বেঁচে আছে, হাঁটতে পারে না, রূহ থাকার কারণে তারে বিদায় করা হয় না। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। আর মুসলমান শুনে নাও, শুনে নাও, এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। আর একটু জোরে বলো, একটা হলো আমল, একটা হলো ঈমান। আমল করো তুমি, নামাজ রোজা করেছো আমল, নামাজ পড়েছো আমল, জিকির করেছো আমল। ও মুসলমান শোনো, দান ধ্যান করেছো আমল, বাবা মার খেদমত করেছো, এটাও আমল। দুনিয়ার মধ্যে তুমি যাকাত ফিতরা দিছো, এটাও হলো আমল। কুরবানি করেছো, এটাও আমল। এখন ঈমান, ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। কথা আমাদের ভেজাল এখানে। মুসলমান শোনো, আজকে আমরা সুন্নিরা নবীর জন্য পাগল, আর ওই মুসলমান আর একটা জাতি আছে, নবীর নাম শুনলেই কষ্ট পায়। ও বাবা শুনে নাও, শুনে নাও, এই দুইটা নিয়ে একটু চর্চা করো, দুইটা নিয়ে একটু ব্যাখ্যা করো। ওই এক দলের মধ্যে, আমার দেশে এক দলের ভিতরে আছে আমল, আর একটা দলের ভিতরে আছে ঈমান। সুন্নিদের ভিতরে ঈমান আমল দুটি আছে, তো এখন ঠিক কিনা? সুন্নি ভাইদের মধ্যে ঈমান আমল দুটি আছে।
এখন অনেকের কষ্ট পাইতে পারে। আমিন ভাই কি বলেন? কারণ আমাদের ভিতরে আগে নবী, তারপরে হলো আমল। আমল করার আগে নবীর ভালোবাসি, এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল হয়। তোমাদের কলিজার মধ্যে লাগে। কেন লাগে? কেন লাগে? তোমরা দাড়িতে বিশ্বাস করো, টুপিতে বিশ্বাস করো, নামাজে বিশ্বাস করো, কোরআনে বিশ্বাস করো, হাদিসে বিশ্বাস করো, নবীতে বিশ্বাস করো না, বিশ্বাস করো না। আর আমাদের এক নাম্বার, ওগুলো আমাদের বিশ্বাসের সাথে এক নাম্বার বিশ্বাস হলো এই আমলের মূল কাঠি আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবী বিনে কোন আমলের দাম থাকবে না। জোরে বলো ঠিক কিনা? কথা কি বোঝেন? কথা কয় না কেন? বোঝেন? আমলের মাপকাঠি হলো তোর কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাগড়ি, কিসের জুব্বা, যদি রুহু না থাকে বডির দাম নাই। কথা বোঝেন আমার? রুহুবিহীন এই খালি দেহখানা, এর দাম আছে? এখনই মরে যান, রুহুটা চলে গেছে, লাত্তুই খেদা অর্থ। যত টাকাওয়ালা বাড়িওয়ালা হন না কেন, হয়তো 2 দিন 3 দিন 4 দিন 5 জানাজা 6 জানাজা হবে, তারপরও বিদায় করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তবে রুহু যদি, রুহু থাকলে বিদায় নাই। তদ্রুপ আমল করতে হলে আগে ঈমানের দরকার। ঈমান তোর ভিতরে নাই, ওই রুহুবিহীন বডির মতো অবস্থা হবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নি ভাইরা বেশি নবী নবী বলে পাগল পায়, কারণ যার ভিতরে নবী নাই তার ভিতরে ঈমান নাই, আর ঈমান যার ভিতরে নাই তার আমল নাই। কথা বুঝেননি? ওযু নামাজের শর্ত হলো ওযু। এর ওযুবিহীন নামাজ যেমন পড়া হারাম, সেজদা করা কবিরায় গুনাহ, বিনা ওযুতে নামাজ পড়া যাবে না। তদ্রুপ মুসলমান শুইনা নাও, আজকে ঈমানবিহীন কোনো আমলে কাজ হবে না। কথা কন, কথা কন। সেই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন আমার দেশের আলেমরা কয় নবী মানতে রাজি নয়, মিলাদ মানতে রাজি নয়, নবী মানবা না। এর নবী না মাইনা কোনো লাভ নাই, নবী না মাইনা কোনো লাভ নাই। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। আর একটু জোরে বলো মারহাবা। নবী কি কয়? হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবী বলে উম্মতিরা রে, এই জন্য কল্যাণ স্বরূপ দুনিয়ার মধ্যে আমি নবী কথাবার্তা বলেছি আমার উম্মতের সঙ্গে, চলাফেরা করেছি আমার উম্মতের সঙ্গে, হাট বাজার করেছি উম্মতের মতো। এখন কোন মুসলমান শোনো, আমি নবীর কাছে হয়ে আসে, তোমাদের কাছে হয়ে আসে না, আমি তোমার মতো মানুষ। এটা নবীজি বলেছে। এই জন্য আমার দেশের কিছু আলেম ভাইয়ের আছেন, তারা কয় নবী আমগার মতো মানুষ। আরে আদম তো বলেছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর একটু জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরে আদম নবী কয় আমার রব, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। ও দরদি বন্ধু শুইনা নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আদম নবী ডাকতে কয় উম্মতিরা রে, আমি নবী জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন যদি কোনো ব্যক্তি আদম নবীর জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? আসতে নেই, জোরে কইতেন আমার কথা না। আদম কয় রব্বানা জালামনা, আমার সাথে বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি মজার বিষয় শুইনা নাও। আদম ডাকতে বলে আল্লাহ, ও আমার রব্বে কারীম, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও।
আরে আলেমরা শুই না ল, এখন আমার নবী কয় আমি তোমার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ও মুক্তি সব শোনো, আমি ও মুসলমান, আমি নবী উম্মতের মধ্যে আসতে পেরে আমার উম্মতের জীবনটা ধন্য। জোরে বলো মারহাবা। আর এখন আমার দেশের নবীরা কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে ছিল, নবীর বাচ্চা ছিল, নবী সংসার করেছে, সে আবার কেমনে নবী হয়? আরে বুকার দলেরা বেশ কম আছে, নবীতে নবী বেশ কম আছে, মাটিতে মাটি বেশ কম আছে। আরে মুসলমান সব মাটি এক হয় না, মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গোনা ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ও মৌলবী তুই বুঝবি কি, তোর জ্ঞান নাই, জ্ঞান পাবি তুই। আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর ভালোবাসা, এটা তোর মধ্যে নাই, তুই কেমন মুসলমান? জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি? কষ্ট হয়। এবারে নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত। এখন আমার দেশে অনেক মুন্সিরা কয় নবী মরে গেছে, আমার নবী কয় মামাতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম। আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম। ও মৌলবী তোর মরো আর নবীর মরা এক না রে। কার মরা দেখলি? নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম। আমার উম্মতিরা যখন দুনিয়ার মধ্যে ভালো কর্ম করবে, আমি নবী আমার উম্মতের হইয়া রব্বে কারিমের কাছে প্রশংসা করি আমার আল্লাহ। ওই খরিয়ার জমিনের মধ্যে গো আল্লাহ খরিয়া বাজারের প্রাঙ্গণে আল্লাহ ওই কাউসার আহমেদ নামাজ রোজা হজ যাকাত করেছে, আল্লাহ প্রশংসা করে আমার নবী আল্লাহর দরবারে। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে, আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি প্রার্থনা করি আল্লাহর দরবারে, আমার আল্লাহ ওই কাউসার আহমেদ পাপ করেছে, তুমি তারে মাফ করে দাও। আমি তার তরফ থেকে আমি কি করলাম? ইস্তেগফার করলাম, ক্ষমা চাইলাম, তওবা করলাম। আরে মুন্সি মৌলবী বুঝবি কেমনে? বাবার মর্মটা বুঝবি কেমনে? অন্যায় করে বাবায় মাপ, অন্যায় করে ছেলে মাপ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। আরে অন্যায় করিস তুই, মাপ চায় আমার নবী। সেই নবীর শান, সেই নবীর মান এখনো যারা বুঝতে পারিস নাই, তোদের মতো দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এদের যতই বুঝান কাজ হইতো না। কারণ নবী বলতেছে আমার উম্মতিরা কোন ভুল করলে আমি নবী ক্ষমা চাই আল্লাহর কাছে। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার আপনারা? আরো জোরে বলেন। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। মনে হচ্ছিল একটা গজল গাবো না, ওয়াজি করুন, তারপর দেখা যায় দুই একটা গাইতে হবে। মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি,
যাইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় শুধু সালাম জানাই, বলো শুধু সালাম জানাই মদিনায় লাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। ইয়ারাই গাদাবাসীর সালাম খানি, নরসিংদী জিলার সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়, বলো মাধবদীবাসীর সালাম খানি, করিয়াবাসীর সালাম খানি, পৌঁছাই দিও মদিনায় মদিনায়, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই মদিনায়, যাইতে পারলাম না মদিনা। মদিনার ও বলো পশ্চিমে কই রাশেদা, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই শুধু সালাম জানাই, বলো শুধু সালাম জানাই মদিনায় মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো গো। শুধু ও মুসলমান আদম নবী নয়, ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিল আমার সাথে, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে রব্বি কারীম, আমিও ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। ইউনূস আলাইহিস সালামকে কোন ব্যক্তি জালিম বললে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, বহু তালাক হয়ে যাবে। আজকে আমার নবীরে যারা কয় নবী সাধারণ মানুষ,
যারা কয় নবী আমার মতো মানুষ, এরা কপাল পুরা, নবীর সঙ্গে কোনো মেশান চলে না। ওরে নবীর সঙ্গে কোনো মেশান চলে না। যে নবীর ওয়াজ করে পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নাও শুনে নাও, এরে মুসলমান একটা কথা না বললে নয়। রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করে নাই এমন কোন প্রাণী নাই, যিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ, নবীদের শ্রেষ্ঠ, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন। জিনার উম্মত হতে পেরে আমরাও ধন্য। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আর কি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওই আদম নবী আমার নবীর ওয়াজ করে শুই না লাও। কোন নবী? জোরে বলেন কোন নবী? ওরে আদি পিতা আদম আলাইহিস সালাম। ওরে এই কথা যদি বলতে যায় বাবারে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। তরিকাতের কিছু কথা বলা লাগবে, যুবকদের কিছু কথা বলা লাগবে, সময় পাবো না। যুবক বন্ধুরা শোনো, আদম আলাইহিস সালাম কি বলে ওয়াজ করে। আদম আলাইহিস সালামের 100 জোড়া সন্তান। আদম নবী একদিন ডাকতে কয়, আজরাইল এসে আদম আলাইহিস সালামের কাছে হাজির। এর আদম নবীরে ডাকতে কয়, আজরাইল, আদম তোমার যাবার সময় হয়ে গেছে, যেতে হবে, চলে যেতে হবে। আদম আলাইহিস সালাম ডাকতে কয়, আজরাইল আমারে নিয়ে যাবি, কোনো দুঃখ নাই, আমাকে একটু জান্নাতি ফল পরানে চাই। কত জান্নাতের মধ্যে যখন ছিলাম কত সুন্দর সুন্দর ফল খেয়েছি। আল্লাহ বলেন কি, ভোজন আসফি ওয়ারাইহান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযিবান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফলমূল দান করেছে। ও মুসলমান শুনে নাও শুনে নাও। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আদম নবী ডাকতে বলে, আমার সন্তানের, আরে আরে আমি আদম দুনিয়ার ফল খেতে চাই রে, ওই জান্নাতি না ফল খাইতে চাই, ওই জান্নাত থেকে ফলের ব্যবস্থা করো। সন্তানেরা পুরো এলাকা ঘুরলেন, কোথাও ফল পাইল না। আর আদম নবীর মনটা খারাপ, ফল তো পায় না, বাচ্চাদের মনটা খারাপ। শীশ আলাইহিস সালাম ডাক দেখায়, আব্বাসী, আব্বা আদম, ও বাবা আদম, তুমি জান্নাতের মধ্যে ছিলা, তুমি প্রথম মানুষ, তুমি প্রথম জান্নাতি এই দুনিয়ার মধ্যে গো বাবা। তুমি যদি হুকুম দাও জান্নাত থেকে ফলের অভাব নাই, ওই আমরা কোথাও পাইলাম না, জান্নাতে নেওয়া ফল পাইলাম না, একটা ফলের ব্যবস্থা করো বাবা, তুমি জান্নাত থেকে ফল আনাও। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম এমন সময় আজরাইল ডাকতে কয়, নবী আদম, এই দুনিয়া থেকে আপনার বিদায়ের চিঠি আইসা গেছে গো। আদম নবী কয়, ও আজরাইল, তুমি আমার নেওয়ার জন্য আসছো, তবে আমার একটা দায়িত্ব বাদ আছে রে আজরাইল। কয় কি দায়িত্ব? আমার 100 জোড়া সন্তানের মধ্যে একটা সন্তান বেজোড়, নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। সব সন্তানকে বিয়ে করাইলাম, একটা সন্তানের জন্য কোনো কন্যা পাইলাম না, বিয়েও করাতে পারলাম না। বড় আফসোস, মরণের আগে একটু কষ্ট থেকে গেল, আমার শিশের একটা ব্যবস্থা করে যেতে পারলাম না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রতিটা বাবা মাই সন্তানকে নিয়ে ভাবে, জোরে বলেন ঠিক কি? আদম নবী ভেবেছিল, রে মুসলমান শুনে নাও, আদম আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাকতে কয়, নবী গো, আপনার চিন্তার কোনো কারণ নাই গো।
আমি জান্নাত থেকে এনে দিব। জোরে জোরে বলেন মারহাবা। কই আপনার সন্তানেরা দুনিয়ার মধ্যে এই নিয়ামত প্রাপ্ত ফল পাবে না। নবী গো আপনি আমার হুকুম দেন, আমি যাই জান্নাত থেকে ফল নিয়ে আসি। এরে আদম নবী বলা যত দেরি, বলার হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বে কারীম ডাক দিয়ে কয় আদম, তোমারে জান্নাতের মধ্যে যত ফল খাওয়াইলাম, ওই জান্নাতের মধ্যে যত নিয়ামত তোমারে পান করাইলাম, কি চাও কি চাও? ও জিবরিল যাও, আমার আদম যত প্রকার ফল খাইতে চায় সব ফল নিয়ে যাও। ওই ফল নিয়ে কি করলেন? জান্নাতের ভিতরে ফেরেশতা ঢুকছে, ঢুকিয়া জান্নাত থেকে ফলের জায়গা ভরিয়া যখন নিয়ে আসছে, আমার আল্লাহ ডাক দিয়ে কই ও ফেরেশতা দাঁড়াও, ওরে আমার আদমরে নিয়ে আসবো। আমার আদম আফসোস করেছে গো, সব সন্তানের বিয়ে শাদী হয়েছে, একমাত্র সন্তান শীস আলাইহিস সালামের বিয়ে শাদী হয় নাই, তার জন্য কোনো মেয়ে খুঁজে পায় নাই। দাঁড়াও, দুনিয়ার কোন মেয়ের লাগে আমি রব্বে কারীম শীস আলাইহিস সালামের বিবাহ দিব না। ওই জান্নাত থেকে যাবার সময় জান্নাত থেকে সুন্দরী একটা নারী নিয়ে যাওয়া, ওই জান্নাতি ও মুসলমান হুর নিয়ে যাওয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শীস আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে একটা হুর নিয়ে ঝাঁকা বইরা ফল নিয়ে চলে আসলেন। আদম আলাইহিস সালামের কাছে সেই জিবরিল আমিন কয় হুজুর এইগুলো আন, আপনি যত পারেন খান। আদম কয় বাবা ও জিবরিল এত ফল কেন রে? এত ফল তো আমি খাইতাম, কোথায় কতদিন ধরে খাবো? বলে হুজুর আপনার যতগুলো লাগবে খাবেন, বাকিগুলো থাকবে। আদম আলাইহিস সালাম তাকায় দেখে রে জিবরিল আমিনের ছাকার পাশে ফলের পাশে একটা নারী দাঁড়ায় আছে, যা পৃথিবীর মধ্যে এত সুন্দরী নারী আদম নবী আর আগে দেখে নাই। আদম নবী ডাক দিয়ে কয় জিবরিল তোমার পাশে একটা মেয়ে দেখা যায়, এত রূপবতী এত সুন্দরী নারী কই থেকে আনলাম? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার তো বলাই হয় নাই, এর রব্বে কারীম আপনার শিশুর জন্য বরাদ্দ করেছে গো। ও রব্বে কারীম আল্লাহ, আল্লাহ আমাকে আসার সময় ফল নিয়ে যখন আসতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাকতে বলেছে, কি বলেছে? ডাকতে বলেছে ওই না কোথায় মুসলমান শুনে নাও, ওই জান্নাত থেকে যাওয়ার সময় একটা হুর নিয়ে যাবা, ওই হুরের সঙ্গে শীস আলাইহিস সালামের বিবাহ হবে। আর যত ফল আছে এই ফলগুলো যত যত মেহমান আসবে সমস্ত মেহমানদেরকে জান্নাতি ফল দিয়ে মেহমানদারি করা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই আদম নবীর মুসলমান শুনে নাও, এবার ফল খাইলেন, নিজেও খাইলেন, শীস আলাইহিস সালামের বিয়ে পড়াইলেন। জিবরিল আমিন আসিয়া জান্নাতি হুরের সঙ্গে শীস আলাইহিস সালামের বিয়ে হলো। দুনিয়ার মানুষের সঙ্গে দুনিয়ায় বিয়ে হয়েছে জান্নাতি হুর, সেটা হলো আদমের সন্তান শীস আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হয়ে গেল, ফলমূল খাওয়ানো হলো। আজরাইল কয় হুজুর আর তো দেরি নয়, আপনাকে নিয়ে যেতে হবে। আদম কয় ও আমার আজরাইল শোনো, আমার সন্তানেরা দেখলে পাগল হয়ে যাবে, আমি যদি মারা যায় একটু সবাইকে দূরে নিয়ে যাও, এরপরে আমার মৃত্যু দাও। এরা সবাই যখন বাড়ির বাইরে কাজে ব্যস্ত হয়ে গেল, আদম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ও মুসলমান শোনো, আদম নবীর লাশ পড়ে আছে, সন্তানেরা এসে দেখে আব্বা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো। আদম আলাইহিস সালাম আর দুনিয়ায় নাই। সন্তানরা কি করবে কিচ্ছু বোঝে নাই, কারণ এর আগে তো প্রথম মৃত্যুবরণ করলেন আদম আলাইহিস সালাম। এর আগেও কিন্তু হাবিল কাবিল ওই যে মৃত্যু ঘটেছিল, এটা তো আদমের সন্তানেরা দেখে নাই রে মুসলমান। কেমনে হবে? আল্লাহ কয় ফেরেশতারা যাও যাও, অসংখ্য ফেরেশতা পাঠায়া দিলেন। আল্লাহ কয় জিবরিল আমিন যাও, জানাজার নিয়মগুলো শিশরে বুঝায়া দাও। আমার শীষ পড়বে আদম আলাইহিস সালামের জানাজা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এ মুসলমান নিজের সন্তান বাবার জানাজা পড়ে গো,
আজকে আমরা বারাটে মৌলবীদের জানাজা পড়ি, একটু মুসলমান শুনে নাও, কিন্তু আদম আলাইহিস সালামের প্রথম জানাজা পড়েছিল তার কলিজা শীষ আলাইহিস সালাম। ও আমার দরদি বান্দারা, এবার আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিন পাঠায়া দিয়া আদমের সন্তান শীষকে জানাজার নিয়ম সব পড়ায়া বুঝায়া দিলেন, কবর খুঁড়তে হবে কেমনে সব বুঝাইয়া দিলেন। সব বোঝানোর পর এই আদম আলাইহিস সালামকে দাফন করা হলো। অসংখ্য ফেরেশতা জানাজার নামাজে হাজির হলো। জোরে বলো সুবহানাল্লাহ। এই আদমের কথা বলতে যে একটু লম্বা হয়ে গেল। এই আদম আলাইহিস সালাম একদিন ডাকতে বলতেছিল, বাবা শীষ, ওরে আখির নবীর উম্মতের পার কত জানো গো। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা যান, আমি খালি দেখি আপনি আখির নবীর প্রশংসা করেন, আমরা নবীর প্রশংসা করি, অন্যদের কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আদম নবী প্রশংসা করে আমার নবী, আর আদমের সন্তানেরা গুসা হয়। ডাক দে আব্বা যান, আপনিও একজন নবী, কিন্তু আখিরি নবীর ওয়াজ তো করেন কেন? আখিরি নবীর ওয়াজ তো করেন কেন? আপনিও তো নবী। আদম ডাক দেখায়, বাবা শীষ, এই দুনিয়ার মধ্যে আখিরি নবীর যদি না বানাইতো, তোর বাবা আদমরে বানাইতো না। আর এই পৃথিবীর মধ্যে যদি আখির নবীর না বানাইতো, আমার রব্বে কারীম আসমান জমিন বানাইতো না। আরে মৌলবীরা শোন, কোন নবীর প্রশংসা করি আমরা? যিনি আদি পিতা আদম আলাইহিস সালাম নবীর প্রশংসা করেন। ডাক দে কয়, বাবা শীষ, না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন তৃপ্তিময়, কোন সৃষ্টিময়, রাসূলের কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ চিরপরিচয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আদম নবীর ওয়াজ করতে, আদম কইতেছে, বাবা শীষ রে, এই নবীর প্রশংসা আমি যদি সারা জিন্দেগি করে করি তাও তো শেষ হবে। আমরা সুন্নিরা দিলাম নবী নবী বলে পাগল হই, যত সব কথার মূলে হলো নবী। জোরে বলেন ঠিক মূল হলো নবী রাহমাতাল লিল আলামিন। আদম আলাইহিস সালাম বলা পর শীষ বলতেছে, আব্বা জান, আপনার কাছে ওহী আসছে, আপনিও নবী, কিন্তু আপনি ওই নবীর জন্য এত পাগল। ডাকতে বলে আদম, ডাকতে বলে, বাবা শীষ, ওই নবীর উম্মতের যে 5টা গুণ আছে, এই গুণ আমি আদমের মধ্যে নাই রে। এরে মৌলবীরা, আলেমরা শোন, আরে নবী তো দূরের কথা, তোদের কত দাম। আখির নবীর উম্মত হওয়ার কারণে তোদের কত দাম বাড়ছে, একটু শুই না লাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীর কথা রাখলাম, তোদের দাম শোন, তোরা কত বড় পাওয়ারফুল উম্মত। শোনার দরকার আছে না? নবীর কথা কইলে তোদের গা জ্বলে, তোর কত দাম শোন, তোদের কত দাম। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা কি বলতে চান? বলে, হ্যাঁ আমিও নবী, কিন্তু আমি নবীর চাইতে আখির নবীর উম্মতের পার অনেক বেশি। আরো জোরে কইতেন নি রে? বলে, বাবা শীষ, তোর বাবা আদম আলাইহিস সালাম একটা না ভুল করেছিল। জোরে বল আল্লাহু আকবার। যদি বলি ভুল করেছিল, বেয়াদবি হয়, ভুল করানো হয়েছিল। কথা কন, কথা কন, ভুল করানো হয়েছিল। বলে, বাবা শীষ, তোর আব্বা একটা ঘটনা মাত্র ভুল করার কারণে আমি আদম রে, আপনি আদম রে, তোর বাবা রে, ঘর থেকে বাইরে, জান্নাত থেকে তোর মা তোর বাবাকে বিতাড়িত করে দিয়েছিল। আখির নবীর উম্মত যদি 1000 অন্যায় করে, পৃথিবীর মধ্যে কেউ ঘর থেকে বাইর করবে না, পৃথিবীর মধ্যে কেউ তার ঘর থেকে বিতাড়িত করে দিবে না গো।
এই মান এই সম্মান শুধু আখির নবীর কারণে হয়েছে। আমি আদম ভুল করার সঙ্গে সঙ্গে আমার জান্নাত থেকে বিতাড়িত করা হলো, আর আখির নবীর উম্মত হাজার অন্যায় করলেও তার ঘর থেকে বাইর করা হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। শিশ কই তাই নি, আমি আদম ভুল করার সঙ্গে সঙ্গে আমার জান্নাত থেকে বিতাড়িত করে দিল, কিন্তু আখির নবীর উম্মত এত ভুল করবে কেউ তার ঘর থেকে বের করতে পারবে না। 2 নাম্বার আদম সহ আদম ডাক দে বলে বাবা শীষ, 2 নাম্বার শুনবে বাবা, তোর আব্বা যখন এই দুনিয়ার মধ্যে তোর বাবা মারে যখন বিতাড়িত করে দিল, তোর বাবা মা ভুলের কারণে 350 বছর কানলো। কত বছর? 350 বছর কাঁদছে। তারপরে আখির নবীর ওসিলায় ক্ষমা পাইছে, কিন্তু আখির নবীর উম্মত হাজার গুনাহ করব, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলব, শুধু কবরের কথা মনে করিয়া জাহান্নামের কথা মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। 3.5 দিনও কান্দা লাগবে না, 3.5 মিনিট কান্দা লাগবে না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, এই পরিমাণ যদি কোনো বান্দা গুনাহের কাজ করে, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করে ফেলেছে, এই বান্দা যখন কবরের ভয় মরণের ভয় অন্তরের ভিতরে ঢুকে যখন খাস তওবা করবে, আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।